নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ স্বাদের চিকেনের স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম চিকেন ক্রেপস। এই স্ন্যাক্সটা বাড়িতে একবার বানালে বাচ্চা থেকে বড় সকলেরই হয়ে যাবে প্রিয়। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 400 গ্রাম মতো ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, হাফ চামচ চিনি, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেবো কমপক্ষে আধ ঘন্টার জন্য। এবার অন্যদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো হলো ছোট ছোট করে কাটা প্রায় 1 কাপ মতো লাল হলুদ সবুজ ক্যাপসিকাম, 1 খানা কুচনো পেঁয়াজ আর 2 খানা কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গলে এলে আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটা সব দেওয়ার পর আমাদের এটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলোকে, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের আরও একবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখে নেবে তোমাদের সবজিগুলো হালকা নরম হয়ে এসছে। এই সময় আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করতে করতে যখন চিকেন আর ভেজিটেবলস থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে আসবে, তখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে দেব একটা বাটির মধ্যে। তারপর এই চিকেন পুরটার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গার্লিক মেয়োনিজ। তোমাদের কাছে যদি নর্মাল মেয়োনিজ থাকে তোমরা সেটাও দিতে পারো। মেয়োনিজটা দেওয়ার পর আরও একবার ভালো করে সমস্ত কিছু আমাদের মিশিয়ে নিতে হবে। ভালো মতো একবার মিশিয়ে নিলেই আমাদের চিকেন ক্রেপের স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বড় মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ বা 250 গ্রাম পরিমাণ ময়দা। তারপর ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ দুধ, হাফ কাপ পরিমাণ জল, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার আমাদের সমস্ত কিছুকে ব্লেন্ডারে একবার ভালো করে ঘুরিয়ে নিতে হবে। ভালো মতো মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে কিন্তু আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা হালকা গরম হলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা ব্যাটারের 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দেব। এবার আমাদের তাওয়াটাকে এরকম গোল গোল করে ঘুরিয়ে ব্যাটারটাকে চারদিকে ভালো মতো স্প্রেড করে দিতে হবে। ঠিক যেমন আমরা গোলা রুটি বানাই সেরকম ভাবেই করে নিতে হবে। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। এই মিডিয়াম ফ্লেমে আমাদের এর এক সাইডটা 2 থেকে 3 মিনিট ধরে কুক করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর খুন্তির সাহায্যে চারধারটা হালকা করে ছাড়িয়ে নিয়ে একদম হালকা হাতে আমাদের এটাকে অন্যদিকে উল্টে দিতে হবে। তারপর ওই দিকটাও আরও 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিতে হবে। আমাদের কিন্তু ক্রেপটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার আমি ঠিক একই পদ্ধতিতে বাকি ক্রেপগুলোকেও বানিয়ে নেব। এটা যতটা পাতলা স্প্রেড করা যাবে তত এটা বেশি খেতে ভালো লাগবে। আমাদের কিন্তু সমস্ত ক্রেপগুলোই বানানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি
3 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জল আর ময়দাটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর কনসিস্টেন্সিটা এরকম ঘন হয়। এটা আমাদের ক্রেপটাকে সিল করতে কাজে লাগবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ গ্রেট করে রাখা মজারেলা চিজ। এবার আমি একটা করে বানিয়ে রাখা ক্রেপ নিয়ে নেব। তারপর ওর ঠিক মাঝখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ মজারেলা চিজ। মজারেলা চিজ দেওয়া হয়ে গেলে এর ওপরে আমি বানিয়ে রাখা চিকেনের পুর 2 চামচ পরিমাণ দিয়ে দেব। চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে আমাদের এর এক সাইডটা ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে ওর ঠিক ওপরের পোর্শনটাতে আমাদের বানিয়ে রাখা ময়দা আর জলের মিশ্রণটা এইভাবে ব্রাশ করে লাগিয়ে দিতে হবে। এবার এর ওপর আর নিচের পোর্শনটাতেও আমি অল্প অল্প করে বানিয়ে রাখা ময়দা আর জলের মিশ্রণটা লাগিয়ে দেব। এবার অন্য দিকটাকেও আমাদের ঠিক এইভাবে ফোল্ড করে হালকা করে হাতের সাহায্যে চেপে দিতে হবে। এবার এর উপর আর নিচের এই অংশগুলোতেও আমাদের অল্প অল্প করে বানিয়ে রাখা ময়দা আর জলের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। তারপর আমাদের ঠিক এইভাবে উপর দিকটা আর নিচের দিকটা ভাঁজ করে আটকে দিতে হবে। যেহেতু ক্রেপগুলো খুব পাতলা আর নরম হয়, তাই তোমরা এই পুরো প্রসেসটাই খুবই হালকা হাতে করবে, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আমাদের কিন্তু একটা চিকেন ক্রেপ রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে রেখে আমি ঠিক একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটি দেখিয়েছি তাতে আমার মোট 6খানা চিকেন ক্রেপ তৈরি হয়েছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে বানিয়ে রাখা ক্রেপ দিয়ে দেব। তোমরা এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি এখানে ক্রেপের ভাঁজ করা দিকটা আগে দিয়েছি, কারণ এই দিকটা আগে ভেজে নিলে পুরো ক্রেপটা কিন্তু ভালো মতো সিল হয়ে যাবে। এবার আমাদের এই ক্রেপটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের ক্রেপের 2 সাইডটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। এবার আমি ঠিক একই পদ্ধতিতে বাকি ক্রেপগুলোকেও ভেজে নেব। আমাদের সমস্ত ক্রেপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেনের এই স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করার অপেক্ষা। আমি তোমাদের হলপ করে বলতে পারি এই স্ন্যাক্সটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। তাহলে আর দেরি না করে যে কোনো দিন বাড়িতে এটা ট্রাই করে ফেলো আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে চিকেনের স্ন্যাক্সের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা প্রেস করে দেখে নিতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।